হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার রেসিপি মুম্বাই স্পেশাল লাডি পাও। অতি সহজেই ঘরেতে অল্প উপকরণ দিয়ে এরকম কিন্তু পাউরুটি ঘরেতে বানিয়ে নিতে পারেন। খেতেও খুব স্বাদিষ্ট যেমন এবং কেমিক্যাল ফ্রি। এখানে আমি 10 গ্রাম ইস্ট নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দার জন্য এবং 2 চামচ এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিয়েছি। জলটা হালকা উষম গরম থাকবে যাতে একটা আঙ্গুল আমরা টাচ করতে পারি। দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি 500 ময়দা ইউজ করছি। 500 ময়দার মধ্যে 2 চামচ আমি গুঁড়ো দুধ অ্যাড করছি এবং সামান্য স্বাদ মতন লবণ এবং 2 চামচ গুঁড়ো চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ময়দার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে শুকনো উপকরণ ভালোভাবে একসঙ্গে ভালোভাবে মিলিত হয়ে যায়। এই পর্যায়ে এখানে আমি ইস্টটা যেটা রেখেছিলাম 10 মিনিটের জন্য এখানের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি 25 ml রিফাইন অয়েল অ্যাড করে দিয়েছি। হাতের সাহায্যে যেরকম আমরা আটা মাখি সেইভাবেই ধীরে ধীরে একটু একটু করে জল দিয়ে এই ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। আমরা আটা মাখি যে ডোটা তৈরি হয় যেটা যেরকম শক্ত থাকে তার অ্যাকর্ডিং এই ডোটা একটু নরম হবে। এখানে আমি একটু সামান্য বাটার নিয়ে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট মেখে নিচ্ছি। বাটারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এখানে রিফাইন অয়েল অ্যাড করতে পারেন। মাখাটা যতটা সুন্দর হবে রুটিটা কিন্তু ভিতরে জালি তত ভালো হবে। এখানে মেখে আমি এটাকে 45 মিনিট রেখে দেবো। 45 মিনিট পর ফিরে আসি বন্ধুরা। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। ডোয়ের মধ্যে ভীষণভাবে কিন্তু হাওয়া ভরে আছে। হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে বলে হাতে একটু আমি তেল লাগিয়ে নিয়ে এটাকে ভালো করে আরেকটু মেখে নেব। এর মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি সামান্য, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটাকে এবার আমি নিচে রাখছি, রেখে এখানে উপর থেকে কিছু পরিমাণ আমি আটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে গোল করে বেলে নিচ্ছি, দিয়ে একটা শেপ দিয়ে নেব। দিয়ে আটাটাকে সোজাভাবে রেখে হাতের সাহায্যে চেপে চেপে একটা পারফেক্ট শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনার অ্যাকর্ডিং করে নেবেন। দিয়ে আমি এখানে একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা এখানে এই পর্যায়ে খুন্তি ব্যবহার করতে পারবেন। খুন্তি দিয়েও কিন্তু খুব সহজেই কাটা যায়। এখানে আমি প্রত্যেকটা ডো 60 গ্রাম করে রেখেছি। এইভাবে হাতের সাহায্যে বাইরে থেকে ভিতরের দিকে চেপে প্রেস করে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা? এইভাবে আমি বাকি ডোগুলো রেডি করে নিয়েছি, দিয়ে হাতের সাহায্যে একটু চেপে দিয়েছি। এইভাবে এই ডোটাকে আমি 25 মিনিট রেখে দিয়েছি। 25 মিনিট পরে ফিরে আসছি। যেরকম ডোটা ছিল তার কিন্তু ডবল হয়ে গেছে, এর থেকে বেশি ফোলানো যাবে না। এর উপরে আমি মিল্ক ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিম ব্রাশ করে নিতে পারেন। এইভাবে ভালো করে ব্রাশ করে ওটিজিতে আমি 180 ডিগ্রিতে 18 মিনিট বেক করে নিয়েছি। 18 মিনিট পরে এর উপরে আমি সামান্য বাটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন তেলও অ্যাপ্লাই করে নিতে পারেন। দেখতেই পাচ্ছ ব্রেডটা কিন্তু কতটা সফট হয়েছে। ব্রেডটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। পিছন দিকটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর বন্ধুরা, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। হাতের সাহায্যে চাপছি, দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। এটাকে আমি মাঝখান থেকে একবার কেটে ভিতরের অংশটাও দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।